আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক আপনাদের সাথে আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের কিভাবে ডাউনগ্রেডে যেতে পারি। যেমন যে আপনি আপাতত যে ওয়ার্ডপ্রেসটা আপনি ইনস্টল দিয়েছেন সেটা দেখার জন্য আমি ড্যাশবোর্ড থেকে আপডেটসে ক্লিক করব। আপডেটসে ক্লিক করার পর আমি দেখব ভার্সনটা কি আছে। আমার কারেন্ট ভার্সন আছে 6.1.1। এখন আমি যদি কোনো কারণে আমার ক্লায়েন্টের কোনো সাইট ভেঙে গেছে, যে তারা তারা চাচ্ছে যে বা ক্লায়েন্ট চাচ্ছে যে সে তার আগের ভার্সনে ফিরে যেতে যাচ্ছে, তাহলে আমি কি করব? সিম্পলি একটা প্লাগইন ইনস্টল দেব। সেখান থেকে আমি আমার ভার্সনটা চেঞ্জ করে দিই। এখান থেকে রিইনস্টল ভার্সন ক্লিক করলে আমার যে পুরো ভার্সনটা চাচ্ছে সেই ভার্সনটা আমি নিতে পারবো। সেটার জন্য জাস্ট আমি সিম্পলি প্লাগইন থেকে অ্যাড নিতে যাব। অ্যাড নিতে যাওয়ার পরে আমরা লিখলাম এই প্লাগইনটা। জাস্ট আমি এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এই প্লাগইনটা দিয়ে আমরা কাজটা করব। ফ্রি প্লাগইন, যে দেখেন এখান থেকে মোটামুটি ভালো অ্যাক্টিভেশন আছে। ঠিক আছে, তো আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে অ্যাক্টিভে ক্লিক করবেন। জাস্ট সিম্পল এখান থেকে যখন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি এখানে এটা খুঁজে নেবেন কোথায় আছে। দেখেন আমি সেটিংসের আন্ডারে এটা আছে ডাব্লিউপি ডাউনগ্রেড। আমি সেটিংসের আন্ডারে ডাব্লিউপি ডাউনগ্রেডস দিলাম। এখান থেকে এখন দেখেন আমার কারেন্ট ভার্সন আছে, যেটা আমি আপনাকে দেখাইছি একটু আগে, এই এখানে দেওয়া আছে। এখন আমি যে ভার্সনে অন্য কোনো ভার্সনে যদি ফিরে যেতে চাই, তাহলে জাস্ট আমি এখানে রিলিজ ভার্সনগুলো আছে আমি দেখতে পারবো, অথবা আমি লিখে দিতে পারবো। তো আমি আমার বোঝার জন্য বা আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করব। আচ্ছা, এটা কোনো কারণে ওপেন হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে। তো এখান থেকে আমরা রিলিজ ভার্সনে ক্লিক করে এখানে আমার যে ভার্সন রিলিজ হয়েছে এখন পর্যন্ত, এটা সবচেয়ে লেটেস্ট ভার্সন, যেটা আমাদের ওয়ার্ডপ্রেসে এখন ডাউনলোড করা আছে। সেটার জন্য যে আমরা ধরেন কোনটা যাব, ধরেন আচ্ছা এটা দিতে চাই আমি 6.1। এটা আমি কপি করে জাস্ট এখানে এসে এটা ক্লিক করে এখানে পেস্ট করে দেব। এখন 6.1-এ আমি যেতে যাচ্ছি, আমাকে কিন্তু কারেন্ট ভার্সন হচ্ছে 6.1.1। আমি এখান থেকে এটা সেভ চেঞ্জে ক্লিক করে দেব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ করা আছে। এখন আমি জাস্ট ড্যাশবোর্ড থেকে আপলোডসে আপডেটসে ক্লিক করব। আপডেটসে ক্লিক করার পরে দেখেন এখানে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। সো আমি যেহেতু সেট করে নিয়েছি, এখান থেকে জাস্ট রিইনস্টল ভার্সনে ক্লিক করব। রিইনস্টল ভার্সনে ক্লিক করার পরে দেখবেন যে এটা আস্তে আস্তে প্লাগইনটা ভার্সনটা নিয়ে নিবে। দেখেন এখনই নিয়ে নিবে ভার্সনটা, লেট করবে না। দেখেন এখানে কিন্তু ভার্সনটা চলে আসছে। দেখেন ওয়ার্ডপ্রেস 6.1 এই ভার্সনটা আমরা নিয়ে আসছি। তো আমি যদি চাচ্ছি যে না আমার এই ভার্সনটা থাকবে না, জাস্ট আমি সিম্পলি এখান থেকে আমি যাব সেটিংস থেকে ডাব্লিউপি ডাউনগ্রেডসে যাওয়ার পরে এখান থেকে আমি যেহেতু আমার আগের ভার্সনটা চাচ্ছি, অথবা আমি যদি এখানে ক্লিক করে নিলাম, এখানেও আছে জাস্ট আমি এখান থেকে আগের ভার্সনটা ক্লিক করে কপি করে নিব, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে সেভ চেঞ্জে ক্লিক করব। যেহেতু আমাদের আপডেট ভার্সনটা আছে, ওয়ার্ডপ্রেস থেকে আমি আপডেটসে যাব। আপডেটসে যাওয়ার পরে এখান থেকে আমার এটা আপডেট করে দিব। সিম্পলি এখানে আপডেট টু ভার্সন 6.1.1। এখানে কিন্তু 6.1.1 নিয়ে নিবে। দেখেন এখানে এখন আপডেট চলে আসছে। আমরা খুব সহজেই এভাবে চেঞ্জ করে নিতে পারি, আপনারা চেঞ্জ করে নিতে পারেন। যেমন অনেক সময় ক্লায়েন্টের সাইট ভেঙে যাওয়ার কারণে সে যাচ্ছে যে আগের ওয়ার্ডপ্রেসে থাকুক, সে তার ডিজাইনটা আপাতত চেঞ্জ করতে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না, সেটার জন্য সে করবে। তো আপনি এভাবে করে দিতে পারেন, সিম্পল একটা কাজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।